কি আপনারা ইউটিউবে কি নতুন কাজ করতে চাচ্ছেন? তো কাজ করার জন্য আপনাদের একটা স্টুডিওর প্রয়োজন। তো স্টুডিওর জন্য প্রয়োজন লাইটিং। বাজার থেকে যদি এই ধরনের গুডক্সের সফট বক্সগুলো কিনতে চান তাহলে অনেক দামে বা অনেক মূল্যে কিনতে হবে। তো আপনারা নতুন অবস্থায় আপনারা এগুলো কিনতে যাবেন না। নতুন অবস্থায় আপনারা খুব অল্প বাজেটের মধ্যেই কিন্তু সফট বক্স বানিয়ে ফেলতে পারেন। তো কিভাবে অল্প বাজেটে সফট বক্স বানাবেন আমি এই ভিডিওটিতে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, প্রথমে একটা এরকম কার্টুন বক্সের প্রয়োজন হবে। তারপর প্রয়োজন হবে এই যে আঠা প্রয়োজন হবে আপনাদের। এই যে আঠা দেখতেছেন, বাজার থেকে এরকম আঠা কিনে নিয়ে আসবেন। তারপরে আবার প্রয়োজন আছে এরকম টেপের প্রয়োজন আছে। তারপরে একটা কাটার জন্য একটা ছুরি বা ধারালো কিছু যন্ত্র লাগবে। তারপরে প্রয়োজন হবে একটা ল্যাপিং পেপার। এরকম বাজার থেকে ল্যাপিং পেপার বা সিলিকন পেপার পাওয়া যায়, সেটা আপনারা কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, আমি লম্বা নিয়েছি 10 ইঞ্চি, আর সামনে নিয়েছি হচ্ছে 12 ইঞ্চি, আর এই দিকে পিছনের সাইডটা দেখেছেন এটা নিয়েছি 6 ইঞ্চি। তো আপনাদের পরিমাণ মতো আপনারা মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে কার্টুন বক্স থেকে এইভাবে কেটে নেবেন। তো কার্টুন বক্স বানার জন্য প্রয়োজন হবে আপনাদের 4 পিস। তো পরিমাণ মতো সেম পরিমাণ মতো এইভাবে 4 পিস আপনারা খন্ড খন্ড করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে সেই প্রসেসটা আমি দেখাবো। তো আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তারপর সুন্দরভাবে এইভাবে 3 পিস আপনারা আঠা দিয়ে লাগিয়ে নেবেন। সমানভাবে লাগাতে হবে, বাঁকা হলে কিন্তু চলবে না। 3টা লাগানো হয়ে গেলে আমরা চতুর্থটা লাগিয়ে নেব। লাগানোর পরে এই রকম আঠাগুলো যে লাগিয়েছি আমরা, সেগুলো ফ্যানের বাতাস দিয়ে আমরা আঠাগুলো শুকিয়ে নেব। সফট বক্স বানানোর জন্য এই প্রোডাক্টগুলো খুবই প্রয়োজন। এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। পিছনের পাটটা আপনাদের যে পরিমাণ হবে ওই পরিমাণে কেটে নেবেন। আমি সাইজ নিয়েছি 5। তো এইভাবে চাকু দিয়ে হোল্ডারের পরিমাণ মতো আমরা কেটে নেব। হোল্ডারটা এইভাবে আমরা চাপ দিয়ে লাগিয়ে নেব। চাপ দেওয়ার পরে এখানে আঠা দেব। ভালোভাবে আঠা দিয়ে আমরা হোল্ডারটা পরিমাণ মতো লাগিয়ে নেব। কিন্তু তারটা কিন্তু আপনাদেরকে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? তারটা আপনারা এভাবে লাগাবেন। আর আপনারা যদি চান দড়ি দিয়ে বা বেঁধে রাখতে কারোর সাথে, তাহলে আপনারা এভাবে ফুটো করে নেবেন। এখানে লাগিয়ে দেখবেন পরিমাণ মতো লাগে কিনা সেটা খেয়াল আপনারা এইভাবে সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নেবেন। আঠাটা চতুর্পাশে দিবেন। আঠাটা হচ্ছে সফট বক্স যে আমরা বানালাম সেটার গোড়ায় সুন্দর করে মাখিয়ে নেবেন চারপাশ দিয়ে। উপরে ঢাকনাটাতেও মেখে নেবেন। তা মেখে নেওয়ার পরে আপনাকে এইভাবে সুন্দরভাবে পরিমাণ মতো মাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। কোনো পাশে বেশি হওয়া চলবে না, বেশি হলে কিন্তু সেটা ভালো দেখাবে না। আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। আরো শক্ত করার জন্য আপনারা টেপ দিয়ে চারপাশে লাগিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, আমি কিন্তু ভুলে গেছিলাম যে এই যে সাদা পেপারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি যে ভিডিও শুরুতে ল্যাপিং পেপারটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো আপনারা লাগিয়ে নেবেন আপনাদের প্রয়োজন মতো। ভিউয়ার্স, আমার সফট বক্সটা রেডি হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনারা একটু দেখেন। আমি কিন্তু বানিয়ে নিয়েছি। তো আপনারা যদি চান আরো ভালো লুক নিয়ে আসতে, তাহলে এর উপর দিয়ে ল্যাপিং পেপার লাগাতে পারবেন। তো ফার্স্ট আলোর যে রিফ্লেক্স করার জন্য আপনাদের প্রয়োজন হবে বাটার পেপার। তো বাটার পেপার আপনার বাজার থেকে নিয়ে আসবেন, বা এইরকম যে সাদা কাপড় দেখতে পাচ্ছেন এইরকম কিনে নিয়ে আসবেন। তো এটা এইরকম নিয়ে আসার পর আঠা দিয়ে আপনারা প্রয়োজন মতো লাগিয়ে নেবেন।